তাপস ওই ভদ্র মহোদয় উনি যেটা করে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে আমাদের সেই নিয়োগকে বন্ধ করে দেয়। পরবর্তী তৎকালীন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করে, যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে হাইকোর্টে রিট করি। রিট থেকেও আমাদের পক্ষে রায় আসে। দাবি আদায় না হলে আমরা আসলে কোনো ধ্বংসাত্মক পদক্ষেপে যাচ্ছি না বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার পক্ষপাতী আমরা নই। আমরা রাষ্ট্রে জি আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি, সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের সংবাদ সম্মেলনটি হচ্ছে মূলত 2014-15 সালে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার এবং অফিসার ক্যাশের যে নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি হয়েছিল সেই বিষয় নিয়ে। আমরা এখানে যারা আজকে সমাবেত হয়েছে তারা সবাই প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হবার মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকায় স্থান করে নিয়েছিলাম, কিন্তু 428তম বোর্ড রেজলিউশনে যে প্যানেলটা করার কথা ছিল চূড়ান্ত নিয়োগের পরে, সেই প্যানেলে 12